আবহাওয়ার পারদ যেমন চড়ছে, একই সঙ্গে বাড়ছে ভোটের হাওয়া। ময়দানের ভোটের হাওয়া কতটা সরগরম তা জানতে আমরা পৌঁছে গেছি শোভাবাজার ঘাটে। সেখান থেকে লঞ্চে সফর করব আমরা বাবুঘাট হয়ে হাওড়ায় পৌঁছব। লঞ্চে যারা যাত্রী রয়েছেন, যারা আম জনতা রয়েছে, তারা ভোটের আগে কি বলছেন, তাদের প্রাপ্তি অপ্রাপ্তি মিলিয়ে নতুন সরকারের কাছে তাদের কি চাওয়া পাওয়া থাকছে, সবটাই শুনবো আমরা। কি আসতে বলতে পারবো না, পরিবর্তন হওয়া প্রয়োজন আছে, পরিবর্তন হলে ভালো যায়। কিছু পরিবর্তন হলে হ্যাঁ, এই সরকারের যে বদমাইশিগুলো কিংবা উল্টোপাল্টা কাজগুলো, সেটা সেটা কেন্দ্রে হোক আর রাজ্যে হোক, সব পক্ষেই পরিবর্তন হওয়ার প্রয়োজন আছে। উন্নয়ন তো যেটা হচ্ছে হচ্ছে, এরপরে আরও কিছু চাওয়ার বলতে মানে বাসস্থান, রাস্তা, চাওয়া তো এই তো আছে। আর কি আছে? বাসস্থান, দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে ওটা রোধ করা, হ্যাঁ, আর ভালো বাসস্থান হওয়া, আর জল, আর কি চাই আর তো। বিজেপি বলছে তারা এবারে ক্ষমতায় আসবেন এবং পরিবর্তন হওয়া দরকার, তারা বলছেন। আপনারাও কি সেটা? বিজেপি বলছে, কিন্তু বলছে বলে যে আসতে পারে, কারণ গ্রামের দিকে ওদের কোনো সংগঠন নেই। গ্রামের দিকে ওদের কোনো সংগঠনই নেই, তো হোক আসবে করে রেখে। হয়তো পরিবর্তন হওয়ার প্রয়োজন নেই, কিন্তু বললেও ওরা আসতে পারবে না আমার যেটা মনে হচ্ছে, কারণ গ্রামের দিকে সেরকম সংগঠন নেই। আমরা দেখি, আমি বুঝছি তো, সে সংগঠন নেই। হলে হয়তো পরিবর্তন হওয়ার প্রয়োজন আছে, কে আসার পরে কথা, কিন্তু পরিবর্তন প্রয়োজন আছে। বিজেপি আসুক যেই আসুক, একটা পরিবর্তনের প্রয়োজন আছে। পরিবর্তনের প্রয়োজন আছে, কিন্তু সাবস্টিটিউট কোথায়? এই সরকারের কোনো বিকল্প নেই। বিকল্প থাকলে মানুষ চিন্তা ভাবনা করতে পারতো। ল অ্যান্ড অর্ডারের পরিস্থিতি একটু ভাবনা চিন্তা করতে হবে। তারপরে যে কাটমানি চলছে, এগুলো বন্ধ করতে হবে। এগুলো জেনারেলি তারা আসছে, কিন্তু বিকল্প মুখ্যমন্ত্রী কে হবে? মমতা ব্যানার্জির মতন কেউ নেই, কিন্তু অসম্ভব, সম্ভব না, এটা আমার ধারণা। এই মুহূর্তে মমতা ব্যানার্জি ছাড়া পশ্চিমবঙ্গে কেউ নেই। আদার্স যে কোনো পার্টি আছে, তার মধ্যে সেরকম কেউ নেই যে মুখ্যমন্ত্রী হবার যোগ্য। যা আছে ঠিক আছে, যা আছে ঠিক আছে, এর পরিবর্তন করে কোনো লাভ নেই। যে আসবে সেই সমান হবে, তার থেকে যা চলছে ঠিক আছে। দাদা, আমরা তো অনেক কিছুই চাইতে পারি, কিন্তু সে তো আর হবে না। হ্যাঁ, মার্কেটের দরপরগুলো একটু কমলে ভালো হয়। আমরা বিজনেস করি, জিএসটিটা একটু কমিয়ে দিলে ভালো হয়। কারণ গ্যাসের অবস্থা, গ্যাসটাকে একটু দেখে দিলে ভালো হয়, এই আর কি। বললে তো হবে না, না বললে দেখুন পাবলিক এখন কি দেবে, কি করে জানবে, বুঝতে পারছি যে ক্ষমতায় বললে তো হবে না, সবাই ভোট দেবে, দেখবে, হবে না, যা আছে ওই থাকবে। যে আছে সেই থাকা ভালো, কিন্তু পরিবর্তন করে কে আসবে না আসবে আর কাজকর্ম কি হবে না হবে, যে আসবে সেই তো সেরকম হবে না, তো আর কি গ্যারান্টি আছে? তো আমার হিসেবে যে আছে সেই থাকাই ভালো, যেরকম আছে সেরকম থাকাই ভালো। পরিবর্তন কিছু দরকার নেই আমাদের, যেরকম আছে সেরকম থাকা ভালো। রাজ্য সরকার তো বলছে নতুন প্রকল্প আনবে, নতুন ব্যবসা বাণিজ্যের জন্য, শিল্পের জন্য চেষ্টা করছেন। দেখুন, ওনার চেষ্টা উনি করে যান, যেটা উনি তো চেষ্টা করেই চলেছে। উনি যে চেষ্টা করছে না তা না, উনার যতটা ক্ষমতা উনি চেষ্টা করেই চলেছে। তো তারপরে উনি আরো কিছু চেষ্টা যদি করতে পারে তাহলে করবে। আমাদের বিধায়ক ভালোই আছে, কাজ করেছে, আমরা তাকেই দেবো। না না, ওরা ভোটের সময়ই আসে, আর সারা বছর থাকে না। হ্যাঁ, ওগুলো তো মানে গরিব ফরিবগুলো কিছু তো পাচ্ছে, কেউ কিছু পাচ্ছে, কিছুটা তো পূরণ হচ্ছে। একেবারে না পাওয়ার থেকে একটুও তো পাচ্ছে। ফলই বোঝা যাবে দুদিন পরে, আর তো বেশি দিন বাকি নেই, আর এক মাস মতো মধ্যে সবই বেরিয়ে যাবে। তখনই বুঝতে পারবে কে কী পাবে না পাবে না। এর আগের বারেও অনেকবার হয়েছিল, 19-এ 21-এ অনেক কিছু তো হয়েছে, সবাই ভেবেছিল ওরাই পাবে, কিন্তু পায়নি। দেখুন, আপাতত দৃষ্টিতে তো দিদি ভারী, কারণ যেহেতু রুলিং পার্টি আর বিজেপির আসার ক্ষমতা নেই। ক্ষমতা এই কারণে নেই, ওদের তো মানে যে ইউনিটি, যে হিউমিলিটি, এগুলো নেই ওদের মধ্যে, যার জন্য ওরা আলাদা আলাদাভাবে লোক। দিদি তো একটা পার্মানেন্ট ভোট আছে, সেই ভোটের বেসিসে দিদি জিততে পারে, এটাই এটা ইয়ং ছেলেরা বলবে। আমাদের কাছে আর কি চাওয়া আছে? আমরা তো ওল্ড এজ, যা রিটায়ারমেন্ট লাইফ, আমাদের আর কি পাওয়ার আছে? দেখুন, আপাত দৃষ্টিতে আমার যা মনে হয়,
বিজেপি সরকার কিছু করবে না, পশ্চিমবাংলার জন্য কিছু করবে না যতক্ষণ নরেন্দ্র মোদী আছে। ও কোনো কাজই করতে দেবে না এখানে। বেঙ্গল উন্নতি করতে গেলেও বেঙ্গলকে নিজে থেকে দাঁড়াতে হবে, এছাড়া কোনো সম্ভব নেই। আপাতত দৃষ্টিতে কেন্দ্রীয় সরকার কোনো হেল্প করবে না। ময়দানে ভোটে হওয়ার নিয়ে আমরা কথা বললাম সাধারণ মানুষের সঙ্গে, প্রাপ্তি অপ্রাপ্তি মিলিয়ে তুলে ধরলেন তাদের মতামত। কেউ বলছেন এই সরকারি ক্ষমতায় থাকুক, আবার কেউ বলছেন কর্মসংস্থানের কথা। আগামী দিনে আবার একটা নতুন এপিসোড নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। ক্যামেরায় শান্তনু মান্নার সঙ্গে সত্যজিৎ বিশ্বাস, বাংলা জগৎ, কলকাতা।